আধার কার্ড নিয়ে একটি বড়সড় আপডেট উঠে এসেছে। এবার আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন লেটার আসছে বাড়ি বাড়ি, চিঠি পাঠাচ্ছে ইউআইডিএআই আধার কার্ড নিষ্ক্রিয় করার। আর আপনার বাড়িতেও কিন্তু এই চিঠি আসতে পারে যদি আপনার এই গুরুত্বপূর্ণ কাজগুলি না করা থাকে। তো এই ভিডিওর মাধ্যমে জানবো যে চিঠিতে ঠিক কী লেখা রয়েছে, এবং যদি আপনার বাড়িতে এই চিঠি দুর্ভাগ্যবশত এসে পড়ে সেক্ষেত্রে আপনার কি করণীয়। তাই যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমি প্রশান্ত নন্দী, অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাতিলের খাতায় বহু আধার কার্ড, আশঙ্কা সত্যি হলো অবশেষে। আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি পোস্ট অফিস স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি। আপনি পেয়েছেন নাকি এমন চিঠি? দেখুন বিস্তারিত। এখনও চলছে আধার আপডেট করার কাজ বিনামূল্যে। বর্তমানে ইউআইডিএআই এর আধার পোর্টালে ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটিরও বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম, 50 কোটির বেশি এখনও আপডেট হয়নি। যদিও এর মধ্যে অনেকেই আছেন যাদের আধারের বয়স 10 বছরের কম। টোটাল আধার এনরোলমেন্ট হয়েছে 1391 কোটি 1,24,762টি। এর মধ্যে আপডেট হয়েছে 887 কোটি 6,14,536টি। সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছেন জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, যার ঠিকানা হচ্ছে ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয় রাঁচি, ইউআইডিএআই আঞ্চলিক কার্যালয় ফার্স্ট ফ্লোর, রিয়াডা সেন্ট্রাল অফিস বিল্ডিং, নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার এসটিপিআই লোয়াডিহ, নামকুম, রাঁচি 834001। চিঠিতে যা বলা হয়েছে তা বাংলায় করলে যা বোঝায় তা একবার জেনে নিন। সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নাম্বার, এখানে লাস্টের 4টা আধার নাম্বারের লাস্টের 4 ডিজিট এখানে আপনার ওখানে শো হয়ে থাকবে। আধার এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন 2016 এর প্রবিধান 28A এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অনন্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ ইউআইডিএআই এর ওয়েবসাইটে থেকে এই ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে। তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ অর্থাৎ আধার ডিঅ্যাক্টিভেশন করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে কি এবার নতুন করে বানাতে হবে আধার কার্ড? সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণ চিঠি পেলে কি করতে হবে? আসুন দেখে নেওয়া যাক। আধার কার্ড বাতিলের চিঠি পেলে কি করবেন? চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ আঞ্চলিক অফিস বলতে ওয়েস্ট বেঙ্গলের রাঁচিতে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট। তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যেরই রিজিওনাল অফিসে। এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর 1947-এ কল করে জেনে নিতে পারেন বিশদে। ইউআইডিএআই তথা আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জের দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ে অর্থাৎ বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডের কোনো ধরনের সংশোধন করে থাকেন
তাহলে কেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নাম্বার একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য কেওয়াইসি করা বাধ্যতামূলক। কেওয়াইসি না করলে আধার কার্ড বাতিল হতে পারে। যারা এই কাজ করেননি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে। ইউআইডিএআই এর মতে যাদের আধার কার্ড পুরানো এবং তারা এখনও কেওয়াইসি করেননি, তাহলে তারা অবিলম্বে কাছাকাছি ইউআইডিএআই আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এটি আপডেট করতে পারেন। এই কাজ বাধ্যতামূলক হয়ে গেছে। সেক্ষেত্রে উক্ত নাম্বারে নিজের এই সমস্যার কথা জানালে তারা আরও বিস্তারিতভাবে সমস্ত কারণ ব্যাখ্যা করে দেবেন। এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণ তিনি জেনে নিতে পারবেন। তো এবার আসুন, আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে সমস্যা হবে দেখে নেওয়া যায়। আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজই আর করা যাবে না। ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, জমি কেনা বেচা কাজ করা যাবে না, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এরকম চিঠি কোনো কারণে চলে আসে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আধারের যে রিজিওনাল অফিস রয়েছে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আর যারা এখনও পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্টস আপডেট বা কেওয়াইসি বা কেওয়াইসি যেটা বলছি সেটা যদি না করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আধার নিয়ারেস্ট আধার সেন্টার বা সিএসসি সেন্টার বা যদি পারেন নিজেও আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেটটা করে নেন। আর 10 বছরের পুরনো যারা আধার কার্ড আছে তারা অবশ্যই এই কাজটি করুন। না হলে কিন্তু যখন তখন আপনাদের কাছে এরকম আধার ডিঅ্যাক্টিভেশন লেটার চলে আসবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না, আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আর সেই জন্য আপনাকে ছুটতে হবে সুদূর রাঁচিতে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। তো এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই কিন্তু আধার কার্ডটিকে আপডেট করে নেবেন, এটি আমি বারবার বলে রাখছি, না হলে কিন্তু পরে আপনাদেরই ভুগতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।